नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। सिलसिलाए फुलफुरा शरीफ, सिलसिलाए फुलफुरा शरीफ, सिलसिलाए फुलफुरा शरीफ, थानसानिया दरबार शरीफ, जनाब पिसाई हुजूरुल्लाह, जनाब पिसाई हुजूरुल्लाह। नारे तकबीर, नारे तकबीर। सिलसिलाए फुलफुरा शरीफ, सिलसिलाए फुलफुरा शरीफ, औलाद मुजद्दिदुज़्ज़मान, औलाद मुजद्दिदुज़्ज़मान, जनाब पिसाई हुजूरुल्लाह। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, মেহরবানি করে সকলেই মাহফিলে এসে হাজির হন। আজকে আমাদের মাঝে অত্যন্ত জ্ঞান গর্ভপূর্ণ আলোচনা নিয়ে আসছেন সিলসিলায়ে ফুলফুরা শরীফের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির রক্তজিগার বংশের আওলাদ ফুলফুরা শরীফের মির্জা হুজুর পীর কিবলা সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেবজাদা আল্লামা নুরউদ্দিন সিদ্দিকী সাহেবের একমাত্র সাহেবজাদা, বহু ধর্ম বিশ্লেষক, বাতিলের আতঙ্ক, বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মুহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী সাহেব। আমি হুজুরকে তার জ্ঞান গর্ভপূর্ণ আলোচনা রাখার জন্য সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার যে সমস্ত ভাইরা দূর দূরান্তে আছেন, আশেপাশে আছেন, চায়ের দোকানে এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, আপনাদের কাছে নিবেদন, আপনারা আপনাদের মূল্যবান সময় এদিক ওদিকে নষ্ট না করে আপনারা এই পবিত্র মাহফিলে আসুন। উক্ত মাহফিলে হাজির হয়ে দিন ও দুনিয়ার ফয়জ ও বরকত হাসিল করে নিন। বিশেষ করে আজকের মাহফিলের বিশেষত্ব কিছু আলাদা আছে। আজকের মাহফিলের নিসবত আল্লাহ ওয়ালাদের সাথে আছে। আমরা ধর্মপ্রাণ আল্লাহ ওয়ালাদের ভক্ত। অতএব আপনারা দূর দূরান্তে যারা আছেন এই পবিত্র মাহফিলে হাজির হয়ে এই অধমের জন্য দোয়া করুন এবং উভয় দুনিয়ার জন্য ফায়জাব।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وصحابه وأزواج مطهرته وأهل بيته وأهل سنته وأولياء أمته أجمعين أما بعد يا أيها المجتمعون الكرام رحمنا ورحمكم الله فقد قال الله تعالى عز وجل في كلامه الكريم وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ولا সকলে জোরে সোরে পড়তে থাকুন আল্লাহুম্মা সাল্লি আলা এই ভলিউমটা তিনটে সমান সেকেন্ড ঠিক আছে এই ভলিউমটা সকল আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাশাআল্লাহ। সমবেত সুধী জ্ঞানী গুণী দিন দর্দি ইসলাম দর্দি আমার মোমেন মুসলমান মুরব্বী চাচাজিরা, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুটি ইয়াং জেনারেশন আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মোহতারাম উলামা ইকরাম ও হাজরান মজলিস, বিশেষ করে আমাদের সকলের মুরব্বী জনাব হযরত সুফি উসমান গনি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এছাড়াও ফুরপুরা শরীফ থেকে আগত পীরজাদা মুফতি ইমরান সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, জনাব মুফতি আজমাতুল্লাহ সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, এছাড়াও আজকে এই মাদ্রাসার আসাতিজা کرام, দূর দূরান্তে পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশীন আমার মা এবং বোনেরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা, বড় আনন্দের বিষয়
প্রতি বছর নেই, এবছরেও ঠনটনিয়া নূরুন আলা নূর, প্রতি বছরে নূর আলা নূর মাদ্রাসা साबित করতে চলেছে उजालाए नूर दुनिया में कायम रहे तो दिल में करना हो नूर आला नूर। বলুন সুবহানাল্লাহ। অতএব এবছরেও এই নূর আলা নূর আবার কায়েম হয়েছে। উক্ত সবাই মহল্লাওয়ালা, পার্শ্ববর্তী মহল্লা, এমনকি দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। আমাদের একমাত্র উদ্দেশ্য কিছু আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার শুনবো, ওয়াজ নসিহত শুনবো, দ্বীন ইসলাম সারা শরীয়তের কিছু জ্ঞান বা শিক্ষা আমরা অর্জন করব। এখন সত্যি কথা বলতে গেলে দেখুন, আমরা যে কথাই বলি গয়লা নিজের দই টক বলে না, সেই রকম একটা কেস। আজকে আমি একটু বলি আল্লাহদের কথা বলবো, সঙ্গে সঙ্গে তা থেকে কথা উঠে যাবে যেহেতু আপনিও পীর সাহেবের ছেলে, আপনার দাদা হুজুর কেবলার খলিফা শুয়ে আছে, তো বেশ লাইনের চ্যানেলের কথাই বলবেন। তাহলে হাকিকাতটা কি অন্য কেউ বলতে পারে? বলতে বলুন না। আমি তো মাথা নিচু করে চলি, আমায় তো ওভাবেই চলতে হবে। তবে শুনুন, আজকের জলসার স্পেশালিটি, বিশেষত্ব আলাদা। কেন আমি বলেছি? আমি যুক্তি দিয়ে বুঝাতে পারবো বলেই বলেছি। গয়লা নিজের দই টক বলেন, এই প্রবাদটা বাস্তবায়ন করার জন্য বলিনি। যদি বলেন কেন, আজকে যদি পীরানে তরিকাত রিসালে সোয়াব মাহফিল জলসাগুলোর গুরুত্ব, মাহাত্ম্য, এর স্পেশালিটি, এর বিশেষত্ব যদি আলাদা না হয়, তাহলে আপনাকে আমি একটা সাধারণ, আমি বেশি বিদ্যা বুদ্ধির মানুষ নয়, প্রশ্ন করি। আপনার পেঁয়াজ রেখেছে সামনে, আপনার একটা পানির গ্লাস দিয়ে দেব, ঠিক আছে? আপনি পানিটা দাঁড়িয়ে খাবেন, আর মাওলানা মুজিব সাহেব দেখবে, দেখার পরে আপনি কি বলবে? যে দাঁড়িয়ে খাওয়া ঠিক না। সবাই বলুন, কি বলবে? আরে अगर खड़े होकर पियोगे तो मौलाना चिल्लाएगा पानी खड़े होकर पी जाते हैं, बैठ कर पी। बेअदब, पानी দাঁড়িয়ে খায়, বসে খা, বলবে কিনা? আর আপনার হাতে যদি জমজম দিয়ে দিয়ে আর ওনার বলার ক্ষমতা আছে? আরে পানি তো পানি, মাহিয়াত এক, জিন্স এক, মেথড এক, ইও পানি ও পানি। একটা যখন দাঁড়িয়ে খাচ্ছেন মাওলানা চিল্লাচ্ছে বসে খা, আবার একটা যখন বসে খাচ্ছেন বলে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে খা। কেন? কিসের জন্য? পানি তো পানি, ওয়েলের পানি এটা, ওয়েলের পানি ওটা। এরও মাহিয়াত যা, ওরও মাহিয়াত তাই। এরও জিন্স যা, ওরও জিন্স তাই। আরো ক্লিয়ার বলি, আমরা যখন লোটাই করে উজু করি, উজু করার পরে লোটার নিচে যে পানিটা বাঁচে কি করি? দাঁড়িয়ে পান করি। কেন? কিসের জন্য? সুন্নাত, তাই তো? দাঁড়িয়ে পান করি। কেন দাঁড়িয়ে করি? আমরা বলি এই পানিটাই আমার উপরে ইহসান করেছে, এই পানিটা আল্লাহর ইবাদতের কাবিল করেছে, এই পানিটাই আল্লাহর ইবাদতের লায়েক করেছে। তাই যে পানিটা বেঁচে আছে ওটা না ফেলে দিয়ে দাঁড়িয়ে খাওয়াটা হলো সুন্নাত, তাই তো? আকেল লাগাও ভাই সাহেব, বুদ্ধি লাগান। যে পানিটাই উজু করেছে সেই পানিটা লোটার মধ্যে আছে? আছে কি? কি হলো সেটা? তো আপনাই আল্লাহর ইবাদতের যোগ্য, তো যে পানিটা বয়ে চলে গেছে ওটা করেছে, আর এটা তো লোটার পানি লোটাতেই রয়ে গেছে, তো এটা কেন দাঁড়িয়ে খাচ্ছেন? যেটা দিয়ে পবিত্র হয়েছে ওইটাই তো আপনার উপরে ইহসান করেছে, ওইটা হাতে তুলে দাঁড়িয়ে খান, তো লোটারটা দাঁড়িয়ে খাচ্ছেন কেন? ওয়াজ যেমন বুঝতে পারছেন, সকলে বুঝতে পারছেন, এ তো লোটার পানি লোটাতেই আছে, আর যেটা দিয়ে তুমি পবিত্র হয়েছো ওই পানিটা তো গড়িয়ে চলে যাচ্ছে। মায়ে মুস্তামেল তো গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে। তা যদি আপনার ইহসান চুকাতে হয়, যে পানিটা আপনাকে ইহসান করেছে, যে পানিটা রবের ইবাদতের কাবিল করেছে, ওই পানিটা গড়িয়ে চলে যাচ্ছে লোটার মধ্যে যেটা আছে, ওই পানি কিন্তু উজু করেননি, লোটার পানি লোটাতেই আছে।
খাচ্ছেন এটা দাঁড়িয়ে। কারণ যে পানিটা লোটার মধ্যে আছে এই পানিটার সম্পর্ক যে পানিটা গড়িয়ে যাচ্ছে তার সঙ্গে আছে। যেটা লোটার মধ্যে আছে ওই পানিটার নিসবত ওই গড়িয়ে যাওয়া পানি এহসানওয়ালা পানির সাথে আছে। এই নিসবতু কে ফয়জান। আপনি এমনি পানি খাচ্ছেন, বসে খাচ্ছেন, জমজম খাচ্ছেন, দাঁড়িয়ে খাচ্ছেন, কারণ ওই জমজমের সঙ্গে নবীর কদমের নিসবত আছে। আজকে আপনি অন্য জলসায় যাচ্ছেন, এই জলসাতে এসেছেন, এই জলসার সঙ্গে টনটনিয়া পীরের নিসবত, টনটনিয়া পীরের সাথে দাদা হুজুরের নিসবত, দাদা হুজুরের সঙ্গে তার পীর ফাতে আলী ওয়াইসির নিসবত, তার সঙ্গে তার পীরের নিসবত, তার সঙ্গে খোলাফায়ে রাশিদিনদের নিসবত, খোলাফায়ে রাশিদিনের নিসবত, হযরত আলীর সাথে আলীর নিসবত, উসমানের সাথে উসমানের নিসবত, উমরের সাথে উমরের নিসবত, সিদ্দিক আকবরের সাথে সিদ্দিক আকবর, আল্লাহর রাসূলের সাথে আল্লাহর রাসূলের সম্পর্ক খোদ আল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা যায়নি? নিসবত একে বলে। আজকে যে জলসাটায় বসেছি এই দেখুন, ঠিক তার পীর তার পীর তার পীর তার পীর করে চার পীরান পীর, তারপরে খোলাফায়ে রাশিদিন, আল্লাহ রসুলের সম্পর্ক আল্লাহর সাথে। তাই অন্যান্য জলসায় দেখবেন অনেক কিছু হয়, আর এই সমস্ত জলসাগুলো নিয়ে আল্লাহর রহমত নাজিল হয়। বলুন সুবহানাল্লাহ। তা নাহলে বাংলাদেশের জমিনে জন্ম নিয়েছেন, নতুন করে বুঝাতে হবে না। ওয়াজের মাহফিল, জিকিরের মাহফিল রাজনীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। অস্বীকার করতে পারবেন? বলবেন বাংলাদেশে এত জোরে কথা বলছেন। আরে শুধু ঠনটনিয়া নয়, সারা বাংলাদেশটাই জোরে কথা বলছি, ঘাবড়ে ভয় করে বলি না। কারণ ভয় করলে তারা করতে পারে, আমরা ইন্ডিয়ানরা করি না। মাথায় কাপন বেঁধে ঘোরা আমাদের অভ্যাস আছে। কথাই বুঝতে পারেননি? মাথায় কাপন বেঁধে ঘোরা আমাদের অভ্যাস আছে, ও ঘাবড়ে কথা বলি না। আমি চোখে দেখছি, বাস্তব বলছি। ভালো লাগলে বসবেন, নাই সরে পড়বেন। বুঝতে পারছেন? অতএব এই জন্যই এই ধরনের মাহফিলের প্রয়োজন আছে, যেখানে শুধু খুলুসিয়াত থাকবে, যেখানে কোনো দুনিয়ার স্বার্থ থাকবে না, যেখানে কোনো আপনার সিয়াসত থাকবে না, যেখানে কোনো রকমের কথা। আমার বুঝতে পারছেন না? যার জন্য আজকে জলসার স্পেশালিটি কিছু আলাদা আছে। তাই বললাম এর নিসবতু কা ফয়জান। আজকে আমরা যে জায়গায় বসেছি আমাদের নিসবত কোথা হচ্ছে আগে সেটা দেখুন। তা আসুন, চিন্তা করছিলাম সকলকে আমি সর্বপ্রথমে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আমি চিন্তা করছিলাম আজ আমার বক্তব্যের আলোচ্য বিষয় কি হবে। কেন ইসলাম এমন এক ধর্ম, যে ধর্ম আপনার আবার সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, আন্তর্জাতিক, রাজনৈতিক, আপনার আবার চলাফেরা, উঠা বসা, তহজিব, তামাদ্দুন, সংস্কৃতি, কালচার, লাইফ স্টাইল কেমন হবে, এই সব শিক্ষা দেয় আমার এই গ্লোরিয়াস রিলিজিয়ন, আমার ধর্ম, আমার ইসলাম। Islam and life is connected. Without Islam there is no life. Life without Islam empty and meaningless. এক কথায় ইন্দ্রদ্দিন আইন্দাল্লাহিল ইসলাম কমপ্লিট হচ্ছে। কোন দিক বলবো গো? আপনাদের তো অনেকের ধারণা আছে পুরপুরা পীরের আওলাদরা বাপ দাদু ছাড়া ওয়াজ করতে পারে না। তা আসুন না কি একটা সাবজেক্ট বলে দিন, আমি করি। আর না পারলে বলে দেবো পাচ্ছি না। কথা আমার বুঝতে পারছেন? তবে আজ আমি আমার রাসূলের কিছু সাইড আমি আলোচনা করতে চলেছি, যে সাইডটাকে আলোচনা করতে গেলে একটু বর্তমান যুগসন্ধিক করে বাংলাদেশের জন্য প্রয়োজন বলে মনে করি। যেহেতু আমরা বাংলাদেশে এসে খুব ভালো লাগে, যেদিকেই তাকাই মসজিদ, যেদিকেই তাকাই টুপিওয়ালা, যেদিকেই তাকাই দাড়িওয়ালা, যেদিকেই তাকাই। বুঝতে পারছেন না? সরষের মধ্যে ভূত সব জায়গায় আছে। আমি বলেছি কিছু থাকলে থাকতে পারে, কিন্তু বাহ্যিক ভাবে যেটা দেখছি ভালো লাগছে। আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বললেন ওমা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই। খুব সহজ সরল ওয়াজ করি, অত ডিপে, অত ভিতরে, একদম বড় বড় কিতাব থেকে আমি করি। হাজারবার কথাটা শুনেছে, শুনেননি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সবাই জানে, একদম পরিচিত ওয়াজ। আল্লাহ কি বললেন?
ওয়ামার সাল্লাকা, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই ইল্লা বিকজ, বরং আপনাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর কাছে, মানব জাতির কাছে। Not any Muslim, because all the people of people earth, পৃথিবীর যত রকমের মানুষ আছে সবাইয়ের জন্য আপনাকে আমি দয়া করে পাঠালাম। কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার মধ্যে আমি দেখছিলাম, তার মধ্যে উল্লেখ করেছে বিশ্বের 1 নম্বর রাষ্ট্রনায়কের নাম তুলে দিয়েছে, তার নাম হলো মিস্টার জর্জ বুশ। বিশ্বের 1 নম্বর রাষ্ট্রনায়কের নাম মিস্টার জর্জ বুশ। আল্লাহ কোরআনে বললে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ জর্জ ডব্লিউ বুশের বাপ হচ্ছে বিশ্বের 1 নম্বর রাষ্ট্রনায়ক, আর আমার আল্লাহ বললেন বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ দয়ার প্রতীক হলো ইসলামের নবী। শুধু তাই নয়, মিস্টার মাইকেল এইচার দ্য 100 হার্টস নামক গ্রন্থের মধ্যে লিখছে, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam। বিশ্বের বুকে সর্বকালের শ্রেষ্ঠ লিডার, নেতা অন্য কোন বেটা নয়, সে হলো ইসলামের নবী, যার নামটা মুহাম্মদ। বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখুন, একজন খ্রিস্টান মনীষী বলল বিশ্বের শ্রেষ্ঠ নেতা ইসলামের নবী মুহাম্মদ। আল্লাহ কোরআনে বলল বিশ্বের মধ্যে দয়ার প্রতীক ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর টাইমস অফ ইন্ডিয়া লিখছে কিনা বিশ্বের শ্রেষ্ঠ লিডার, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নেতা আমেরিকান বুশ। একটু বুঝবেন, প্রথমে একটুখানি সাজিয়ে নিই, মানে ভিতটা দিই তারপর গাঁথনি দেবো, বুঝতে পারছি? আগে জালটা একটু ছড়িয়ে নিই, তারপর টানবো, মাছ উঠে যা উঠে উঠবে। আবার ভারতের একটা পেপারের মধ্যে দেখলাম, আমার দেশে, তার মধ্যে লিখছে কিনা ভারতবর্ষের 1 নম্বর রাষ্ট্রনায়ক নাম হলো অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী ভারতের 1 নম্বর রাষ্ট্রনায়ক। এই বক্তব্যটা মাগুরায় দিয়েছিলাম গত বছরে, তো এখানকার ক্যাসেট পর্যন্ত আমাদের ভারতের আইবি নিয়ে গেছে। আবু সালেহ সাহেবকে জিজ্ঞাসা করবে, এখানকার ক্যাসেটও ভারতের আইবিরা নিয়ে গেছে। কবার টুপি খুলেছি, কবার হাতা গুটিয়েছি, কি করেছি, ডিটেলস আমাকে সেখানে শোনা। আজ আবার দেখবেন এটাও আমার ইন্ডিয়ায় যাবে আবার, কিন্তু হক কথা বলতে হবে। তাহলে ভারতের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কের নাম বললো অটল বিহারী বাজপেয়ী, আর সারা বিশ্বের বর্তমান শ্রেষ্ঠ নায়কের নাম দিল টাইমস অফ ইন্ডিয়া জর্জ বুশ। এরা যদি 1 নম্বরে হয়, আমার রসুল আকায় নামদার দিন দুনিয়ার বাদশাকে আপনি কয় নাম্বার দেবেন? আপনি প্রথমেই বলবেন মেরা ভাই, আল্লাহ রসুলের সঙ্গে এদের তুলনা করাটা অজ্ঞতা, জাহালতি, বুকাবি, নাহানজারি, নাদানি, তাই না? কিন্তু এটা আমরা মুসলিমরা মেনে নেব। আমার যদি কোনো হিন্দু ভাই থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, তারা এসে বলবে ইসলামের নবীকে তুমি সর্বকালের শ্রেষ্ঠ নেতা দাবি করো, অথচ টাইমস অফ ইন্ডিয়ায় লিখছে জর্জ বুশ। ভারতের হিন্দুস্তান টাইমসে লিখছে অটল বিহারী বাজপেয়ী। তাহলে তোমাদের নবী কোথায় গেল? তার কত নাম্বার বলতে পারে না? তারা তো আমার নবীর ভক্ত নয়, তারা তো আমার নবীকে মানে না। আমার মুসলমান, একটুখানি আমি দাঁড় করিয়ে দিয়ে এবারে বলি, শুনুন, কেবলমাত্র আমি বলে যাব আমার কাজ, আর নাম্বার দিয়ে আপনাদের মতো পাবলিকের কাজ। আমার রাসূলকে ক নাম্বার দেওয়া যায় আর দুনিয়ার নেতাদের ক নাম্বার দেওয়া যায়? আমি শুধু ধরিয়ে দেবো, আপনারা শুধু নাম্বার দিয়ে যাবেন। ধরিয়ে দিয়ে যাবেন, নাম্বার কে দেবে? আপনারা। আজ থেকে 4 বছর আগে ভারতের এক রাজ্য নায়ক, রাষ্ট্রনায়ক নয়, রাজ্য নায়ক, নাম হলো লাল্লু প্রসাদ যাদব। নাম শুনেছেন? লাল্লু প্রসাদ যাদবের মেয়ের বিয়ে হলো, কোটি কোটি টাকা খরচা করেছিল। তখন সিবিআই রেড হলো, লাল্লুজিকে এসে জিজ্ঞাসা করলো, সিবিআই ধরলো, ইনকাম ট্যাক্স, আপনার আয়কর দপ্তর ধরলো, যে আপনার মেয়ের যে বিয়ে দিলেন, এত কোটি টাকা আপনি কোথায় পেলেন? টাকা কই থেকে জোগাড় করেছেন? একটা একটা যখন হিসাব নিচ্ছে,
জিজ্ঞাসা করলো, আপনার মেয়ে যে কাপড়টা পরে বিয়ে করছে কাপড়টার কত দাম? বলছে এটার দাম হচ্ছে 6.5 লক্ষ টাকা। কত? বলছে এই 6.5 লাখ টাকার কাপড়টা কোথায় পেয়েছে? বলছে দেখো ভাইয়া, ये हम थोड़ी ना खरीदते हो, हमारा कोई शिल्पपति भक्त है, हमार बेटी को प्रेजेंट किया बा। भोजपुरी भाषा এটা যে আমার মেয়েকে কোন শিল্পপতি ভক্ত প্রেজেন্ট করেছে, এটা আমি কিনিনি। এবার প্রেজেন্টের উপর ট্যাক্স নেই? প্রেজেন্টের উপর ট্যাক্স আছে কি? বলে প্রেজেন্ট করেছে। আমার মুসলমান এবারে খেয়াল করে শুনে রেখে দিন, এটা তো হচ্ছে একটা রাজ্য নায়ক যার মেয়ে 6.5 লক্ষ টাকা দামের কাপড় পরে বিয়ে করে, কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক দোনো আলমের শাহেনশাহ আমার রাসূলের বেটি সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদি আমার রাসূলের বেটি আম্মাজান ফাতেমা দিন দুনিয়ার শাহেনশাহ আমার রাসূলের কন্যা আম্মাজান হযরত আলীকে যখন বিয়ে করেছিলেন আমার রাসূলের বেটি কত লক্ষ টাকার কাপড় পরেছিল একটু বলুন। কি হলো ভাই? বিশ্বের সেরা রাষ্ট্রনায়কদের বিয়ে 6.5 লাখ টাকা মাত্র কাপড় পরছে। আমার রাসূলের বেটি কত টাকার কাপড় পরলে? কিতাবের মধ্যে লিখছে আম্মাজান ফাতেমা যে কাপড়টা পরে বিয়ে করেছিলেন ওই কাপড়টার মধ্যে একটা নয়, দুটো নয়, 40টা, কোন কিতাবে লিখছে 70টা ছেঁড়া তালির দাম দেখা যায়। এই কথাটা বললে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা সকলে মেনে নেবে, চোখের পানি ফেলবে। আমার রাসূলের বেটি ছেঁড়া কাপড়ে বিয়ে করেছে। কিন্তু ইউনিভার্সাল ফিগারে যদি আমার রাসূলকে নিয়ে আসি, হঠাৎ করে একজন শিক্ষিত মানুষ আমাকে বলতে পারে যত গরিবই হোক নিজের মেয়ের বিয়ে ন্যূনতম একটা ভালো কাপড় দিতে পারে, দামি কাপড় না হয়, ছেঁড়া কাপড় না দিয়ে একটা ভালো কাপড় দিলেই হতো। ইসলামের নামে ছেঁড়া কাপড়ে কেন বিয়ে দিল? তাহলে মুসলমান বললেন আমার রাসূলের কি নিজের মেয়ের বিয়ের জন্য দামি কাপড় কেনার টাকা ছিল না, পয়সা ছিল না? কেন পরালেন না? কিসের জন্য পড়ালেন না? ওই সময় যখন জিজ্ঞাসা করে এত দামি কাপড় কোথায় পেলেন, আল্লাহর নবী বলেছিল আমি আমার মেয়েকে দিই নাই, আমার কোন শিল্পপতি ভক্ত দিয়েছিল। আজকে দুনিয়ার নেতাকে দেওয়ার জন্য যদি শিল্পপতি ভক্তরা থাকে, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা আম্মাজান ফাতেমার আব্বা আমার রাসূলকে দেওয়ার মতো আমার রাসূলের কোন কি শিল্পপতি মুরিদ ছিলেন না? ছিলেন না? আমার রাসূলের শিল্পপতি মুরিদ ছিলেন না? কে তিনি? উসমান গনি না? হযরত ওমর ফারুক ছিলেন না? উসমান। আচ্ছা পৃথিবীর এই ধনীগুলোকে যদি আমি বলি ভাই এই যে মেম্বারটা দেখছেন এটা সোনার তৈরি করুন তো, তাদের এত পয়সা দিয়েছে তারা তাই করতে পারবে। তারপরে আমি যদি বলি ওই সোনার মেম্বারটা এই টনটনিয়া কেন বগুড়া জেলার গরিবদের জন্য ওয়াকফ করে দেন তো, পারবে? কলিজা ফেটে যাবে না? কলিজা ফেটে যাবে না? কিসের ধনী এরা? মন্ত্রীর মেয়েকে 6.5 লাখ টাকার কাপড় এরা দিতে পারি, কিন্তু গরিবের জন্য এরা কিচ্ছু করতে পারে না। আসছে লাইনে কোথা আসছে বুঝতে পারছেন? রাগ করবেন না, কিন্তু কেউ রাগ করলে আমার কিছু করারও নেই। আর আমার রাসূলের সাহাবা, রাসূলের মুরিদ হযরত উসমান গনি এক সময় বলেন কিনা আল্লাহ যদি আমি উসমানের জন্য ওই উহুদ পাহাড়টাকে স্বর্ণ করে দিতেন, সোনা করে দিতেন, আমি উসমান আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য ওই পাহাড় সমান সোনাটা আমি মক্কার গরিবদের বিলিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটি উহুদ পাহাড় সমান সোনা গরিবদের বিলাতে পারে তার কত পয়সা ছিল গো? সেই মানুষটা ইচ্ছা করলে আল্লাহর রাসূলের বেটিকে একটা দামি কাপড় দিতে পারতেন না? যারা রাসূলের জন্য জান দিতে প্রস্তুত ছিলেন তারা একটা দামি কাপড় দিতে পারতেন না? কেন দেননি গো? কিসের জন্য? মাশাআল্লাহ অনেক নেতা দেখতে পাবেন
বাংলাদেশের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় অনেক নেতা দেখতে পাবেন, তাদেরও মেয়েদের বিয়ে হয়, ধনী লোকের মেয়েদের বিয়ে হয়, সবাইয়ের মেয়ের বিয়ে হয়। আমার মুসলমান, একটা আপনার এক্সক্লুসিভ সার্ভে করে আপনি দেখুন কটা নেতার মেয়ে ছেঁড়া কাপড়ে বিয়ে হয় আর কটা ধনী লোকের মেয়ে ছেঁড়া কাপড়ে বিয়ে হয়। দেখাতে পারবেন? পারবেন কি? সম্ভব না। দামি দামি গাড়ি, পুরুষে মার্সিডিজ, বিএমডব্লিউ, বুঝতে পারছেন না? ফকিরের মেয়ে চাচি বলছেন ফকিরের মেয়েও ছেঁড়া কাপড়ে বিয়ে হয় না। তাহলে যে মাইকে বলছে আসন্ন নির্বাচনে মানব দরদি, সে আপনার কি বলে সমাজ সেবী, আপনাদের কাজের মানুষ, কাছের মানুষ, বুঝতে পারছেন না? যেহেতু আমি মুসলিম, আমার রসুলের রাজনৈতিক লাইফ টেনে এনেছি আজ, তার থেকে বড় রাজনীতিবিদ কেউ নয়। তো এবার যদি নবীর সঙ্গে নিজের তুলনা করে আমার উপর কেউ রাগে রাগা ঠিক হবে? হবে কি? আপনারা মনে মনে বলবেন মেহরাব ভাই তুমি খুব চালাক লোক, তুমি সেই ঝাড় দেবে কিন্তু রসুলকে টেনে দেবে, তোমাকে কেউ কিছু বলতে পারবে না। ভাবলে কিছু করার নেই। অবশ্যই আমার রসুল আপনার বাংলাদেশের কোন নেতার মতো নেতা ছিলেন না, ভারতের মোগলী সাম্রাজ্যের কোন শাহজাহান বা বাদশার মতো ছিলেন না, ইংল্যান্ডের টনি ব্লেয়ারের মতো ছিলেন না, আমেরিকার জর্জ ডব্লিউ বুশের মতো ছিলেন না, বরং তিনি শাহেনশাদের শাহেনশাহ, বাদশাদের বাদশাহ, নবীকুলের শিরোমণি, রসুলদের সরদার, আল্লাহ মুসলমানদের নবীকে কেবল দুনিয়া নয় কুল ফলক দোনো আলমের শাহেনশাহ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী চলে গেলে, আমার নবী চলে গেলেও তার বাদশাহী, তার শাহেনশাহাত আবু নাই গেছে কি যায়নি। তাহলে দুনিয়ার যিনি শাহেনশাহ ছিলেন তার বেটি ছেঁড়া কাপড়ে বিয়ে করছে, দেখাতে পারবেন কেন? কিসের জন্য? আজকে যারা গরিব দর্দি নেতা বলে গরিবদের জন্য নিবেদিত প্রাণ, তাদের একটু মনে করিয়ে দি ভাই, রাজনীতি করতে যে সত্যিকারের আমার নবীর আদর্শটা আপনি মনে রাখবেন, যেহেতু আপনি মুসলমান। কথা বুঝতে পারছেন না? নবীর আদর্শ আপনি মনে রাখবেন। আল্লাহ রাসূল গরিবদের জন্য নিবেদিত প্রাণ ছিল, আমরা তার উম্মত, আমাদের মনটাও যেন গরিবদের জন্য কাঁদতে থাকে, এটু মতে মনে রেখে দেবেন। আল্লাহ রাসূল ওই সময় বললেন আজ আমি আমার বেটির কেন ছেঁড়া কাপড়ে বিয়ে দিলাম, কারণ আমার গুনাহগার খাতাগার উম্মত উম্মতানি হবে, যারা ভ্যান টেনে খাবে, এক বেলা খাবে আর এক বেলা চিন্তা করবে, তাদের করুণ অবস্থা হবে। 10,000 টাকা একটা কাপড়ের জন্য মেয়ে হয়তো গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করতে যাবে। আমার উম্মতরা এতই গরিব হবে। আমি নবী মুহাম্মদ আমার উম্মতদের কথা চিন্তা করে আমার নিজের বেটি ফাতেমাকে আমি ছেঁড়া কাপড়ে বিয়ে দিয়ে দিলাম। যদি বলুন না সুবহানাল্লাহ। কি বললো? আমার নিজের বেটিকে, আমার উম্মতদের কথা, আমার উম্মতদের কথা চিন্তা করে আমি আমার নিজের বেটি, নিজের মেয়েকে ছেঁড়া কাপড়ে বিয়ে দিলাম। আর উম্মত কি করেছি আমরা? কি দিতে পেরেছি নবীকে? দেওয়ার মতো কি আছে? কিচ্ছু নেই। এই তো জলসা হচ্ছে, অনেকে কাঁদছেন বসে, অনেকের মন আপনার নরম, অনেকে পীরের আওলাদ কি বলে শুনতে এসেছে, অনেকে মেহরাব ভাইকে দেখতে এসেছেন, অনেকে হেদায়েত হতে এসেছে, আবার অনেকের মধ্যে খোঁচা মারতে এসেছে। বুঝতে পারছেন না? অনেকে খোঁচা মারতে এসেছে, তাদের কাজ হচ্ছে খালি পিন আপ করা, ওটা ভুল, ওটা ভুল, ওটা ভুল, ওটা ভুল, ওটা ভুল। কাল থেকেই খালি এই পিন আপ করবে তার। আজকে যদি ভুলই বলতে হয় তো আজকেই বলো, এখনো আছি, কাল চলে যাওয়ার পরে কেউ বলো না হিজড়া কি औलाद। কথা বুঝতে পারছেন না? এদেরকে বলা হয় হিজড়ে কি औलाद। খবরদার পিছনে কথা বলবে না, সামনে যতক্ষণ আছে বলুন। আর যদি সবটাই ভুল বলি তো তুমি ওয়াজ করবে, আমি ওখানে বসে সুবহানাল্লাহ বলে চিল্লাচ্ছি, তুমি ঠিক বলবে হয়তো। কথা বুঝতে পারছেন না? আর আল্লাহর রাসূলের উপরে কেউ নেই, কোনো ব্যাটা নেই। আর আমাদের সমাজটা শেষ করার বলে সেই নবীর দোহাই দিয়ে, নবীর নাম ভাগিয়ে, নবীর সুন্নাত আদায়ী লেবাস পরে আমরা সাধারণ মানুষকে বেশি গুলাচ্ছি। আজকে সাধারণ মানুষ
দাড়ি কাটা প্যান্ট শুট করা লোকের দ্বারা আমার ইসলামের জানা ক্ষতি হচ্ছে, সর্বনাশ আমার মতো মৌলানা মৌলী সাহেবদের দ্বারা তার থেকে বেশি হয়ে যাচ্ছে। তো অস্বীকার করতে পারবে? কারণ দাড়ি কাটা লোক কিছু বললি সঙ্গে সঙ্গে তার বুকের উপর জবাব দেওয়া যায়, আর আমি মাওলানা কিছু বললে আমার মুখের উপর জবাব দেওয়া যায় না। হুজুর বাবা কোথায় বদদুয়া দেবে? কথা বুঝতে পারছেন না? সাবধান, যারা পাকামো করবে কোন রকম একবার টান টেনে বর্ডারটা ওদিকে পার করে দিও, তারপর ওদিকে করো। আমার মুসলমান, আল্লাহ রাসূল নিজের মেয়েকে ছেঁড়া কাপড়ে বিয়ে দিলেন। এবারে কন্যা বিদায়ের পালা এসেছে। আল্লাহ রাসূল আস্তে আস্তে আম্মাজান ফাতেমার দিকে এগিয়ে আসে। আল্লাহ রাসূল আম্মাজান ফাতেমাকে দেখেন, ফাতেমা আল্লাহ রাসূলকে দেখে, আরে বাপ বেটির করুণ দৃষ্টিতে একে অপরকে দেখে জর্জর করে কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহ রাসূল আস্তে আস্তে এগিয়ে এসে আম্মাজান ফাতেমার কপালে একটা চুমা খাই। এরপরে আম্মাজানকে বলে, এ মা, যা যা যা, নিজের বাড়ি চলে যাও, নিজের ঘরেতে চলে যাও। এই বলে আল্লাহ রাসূল আস্তে আস্তে একটা ছেঁড়া নামাজের পাটি আগিয়ে দেয়। আগিয়ে দেওয়ার পরে আম্মাজান ফাতেমাকে বলে, এই ফাতেমা, তোমার গরিব দরদি বাপ তোমাকে দিলে অনেক কিছু দিতে পারে, কিন্তু আমি তোমাকে একটা ছেঁড়া নামাজের পাটি হাতে তুলে আলীর সাথে শ্বশুর বাড়ি পাঠাবো। ছেঁড়া নামাজের পাটি নিয়ে পাঠাবো। এই ফাতেমা শোনো, তবে একটা কথা বলে দিই, আল্লাহ তোমার সংসারে যদি কোনোদিন অভাব দেন, ওই নামাজের পাটিটা বিচ্ছে আল্লাহর কাছে দোয়া চাইবে, ইনশাআল্লাহ আমি মোহাম্মদ বলছি, আল্লাহ তোমার সংসার থেকে অভাব দূর করে দেবে। বুঝতে পারছেন না? এই আমার যুবকরা কারা বিয়ে করনি হাত তোলো। তোল। আর কে আছে? আম্মাজান ফাতেমা ছেঁড়া কাপড়, আম্মাজান ফাতেমাকে আল্লাহ রাসূল ছেঁড়া নামাজের পাটিতে হাত নামাও, দেখাতে হবে। আম্মাজান ফাতেমাকে ছেঁড়া নামাজের পাটি নিয়ে বিদায় দিয়েছে। তোমরা নিজের বউকে ছেঁড়া নামাজের পাটির সঙ্গে আনতে পারবে? শ্বশুরের কাছে মাল ছাড়বো না বলবে? হিরো হন্ডায় লোভ করবো না বলবে? 1 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হবো না ওয়াদা করতে পারবে? যদি পারো বসো, নাই চলে যাও। কথা আমার বুঝতে পারছেন না? খারাপ লাগছে? খারাপ লাগছে? ছোটবেলায় নিম পাতা জানেন? নিম পাতা বাচ্চাদের গাল চুড়ে গালে নিম পাতা এরা নিম দিত না? তিতো বাচ্চারা একদম শিখে খালতো, তিতো লাগতো তো, কাড়ুয়া তিখা লাগতো না? কিন্তু মা ওটা খাওয়া তো ভালো করতো না, খারাপ করতো? কেন, ওটা খেলে কি হয়? হ্যাঁ, খোস পাচড়া চুলকানি, এক কথায় রক্ত পরিষ্কার হয়, তাই তো? একটা নিম পাতা খান না, একটা তেতো লাগে লাগুক না, থেকে দেখবেন ইমানি খোস পাচড়া দূর হয়ে যাবে। বুঝতে পারছেন না? এই আমার যুবক ভাইরা কারা যৌতুক নেবে না হাত তুলে দেখা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এই ছেলের বাপ কারা নেবে না হাত তুলে দেখা। ছেলের বাপরা কি বদমাইশ, এই অসভ্য বুড়ো হাত তুলতে পারছো না? ছেলেদের বিয়েতে নেবে চাচা হাত তোলো, যাদের ছেলের বিয়ে হতে বাকি আছে। কারণ ছেলের থেকে ছেলের বাপ আজকাল বেশি লিখছে। কথা ঠিক না ভুল বলছি? এই ছেলের বাপ কারা আছে হাত তোলো, ছেলেদের বিয়েতে নেবে না দেখে। ছেলের বাবারা যৌতুক নেবে না বলেছে। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামাও। যদি নাও কি হবে? হ্যাঁ, দেখে নেবে না, চুপি চুপি নেবে, তাই তো? আর বলবে আল্লাহর কসম বলছে 1 পয়সা নিয়েছি, কেউ বলতে পারবে না মেয়ের ভাইয়ের জলসায় হাত তুলেছিলাম। কে বলবে? যার কাছে নিয়েছে তাকেই তো চেপে দিয়েছে যে শ্বশুর এই টাকাটা নিলাম, কাউকে বলার দরকার নেই। সে আমার বাড়ি কে কোথায় আপনার মেয়েকে কি বলবে, হুমকি দিয়ে চলে এসছে। এর মধ্যে দালাল কেউ আছো? দালাল, আরে ঘটক দালাল নয়, কিছু কিছু ছেলের বুনাইরা দালালি করে না, দুলে ভাইরা দালালি করে না। আরে আপনার কারো রাগ হচ্ছে, আপনিও তো কারো দুলা ভাই, আমিও কারো দুলা ভাই, আমরা কি দালালি করি রে? করি আমরা। 2-4 পয়সা আছে না, দালালি করে না?
রাগ করলে হবে না বন্ধু, যদি দিলে সৎ সাহস থাকে তবে এই মজলিসে বসতে পারবে, তা নাহলে বসা খুব কঠিন, সব সময় চিমটির আঘাত লাগবে। কিছু কিছু বোনাই আছে দালালি করে বাপ, কি অসভ্য বলুন তো, নিজের বোন মরে যাচ্ছে দেখা দেখির ব্যাপার নেই, শালির বিয়ে টাকা জমাচ্ছে। নিজের বোনের অসুখ করেছে মরে যাচ্ছে দেখার টাইম নেই, শালির বিয়ে টাকা জমাচ্ছে। নিজের ভাই খেতে পায় না ভিক্ষা করে, ভাইরা ভাইয়ের অপারেশনের পয়সা দিচ্ছে। আব্বা বলছে বাপ শোন এইদিকে আয়, বলে আব্বা তুমি বকুনি চুপ করো, বাড়িতে যে তো আপনার বগুড়ার দইলে শ্বশুরের পায়ে সালাম করবে, আব্বা যান ভালো আছেন। বাপের সাথে কথা বলার টাইম নেই, বললে বলবে বলছি। আর বাংলাদেশে আমি একটা জিনিস আছে খুব ভালো উপলব্ধি করেছি, বিয়ে শাদীর পরে এক সংসারে থাকার ইচ্ছা খুব লোকের কম আছে, কিন্তু আমি বুঝতে পেরেছি কেন গো। ছোট থেকে মা বাপ একদম কোলে করে নিয়ে মানুষ করলে, একটু বড় হলে গরম বিবি পেয়ে যায় আর মা বাপ কিচ্ছু নাই। হ্যাঁ, এখন স্ত্রীর জন্য সব ভুলে গেলে, মা বাপ সব শেষ। ঘরে বসে ভিডিও গেম খেলছে, মা ফোন করেছে বাপ কেমন আছে, বলে তোমায় এক্ষুনি ফোন করতেই যাচ্ছিলাম, আবার বউয়ের হয়ে দালালি করবে। তোমার বৌমা বলছিল মার ফোন করো না, বউ কিচ্ছু বলে না। কথা বুঝতে পারছেন না? যেটা খালি একটু ছড়িয়ে দিলাম, মাথায় রাখবেন, টাচ দিয়ে দিলাম। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আম্মা জান ফাতেমা মায়ের বাড়ি চলে গেল, শ্বশুর বাড়ি চলে গেল, আল্লাহ রাসূল কন্যা বিদায় করে দিলেন, নিজের মেয়েকে বিদায় করে দিয়ে আল্লাহ রাসূল হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করে দেয়। এইবার আম্মা জান ফাতেমা নিজের বাড়িতে ঘর কন্যা করতে আরম্ভ করে দেয়, সংসার করতে আরম্ভ করে দেয়। কিন্তু অপ্রিয় হলেও সত্য কথা, একটা দিনে এমন আছে আম্মা জান ফাতেমার বাড়িতে একটা দিনে অভাব দেখা দেয়, অভাব দেখা দিয়েছে। আম্মা জান ফাতেমার বাড়িতে অভাব দেখা দিল, বিশাল অভাব। ইমাম হাসান ইমাম হোসেনের জন্ম হয়ে গেছে, অভাব দেখা দিয়েছে। এখন কি হবে? অভাব, বাচ্চাগুলো কাঁদতে থাকে, খাওয়ার কিছু নাই। আম্মা জান ফাতেমা হযরতে আলীকে বলে হুজুর বাড়িতে কিচ্ছু নাই। হযরতে আলী বলে কি করা যাবে বলো? সঙ্গে সঙ্গে আম্মা জান ফাতেমা বলে হুজুর গো একটা কাজ করা যেতে পারে, আমার নিজের একটা চাদর আছে, ওই চাদরটা বাড়িতে বাইরে বাজারে যে বিক্রি করে দেন, চাদরটা বিক্রি করে যে টাকা পাবেন ওই অর্থ দ্বারা বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে আসুন। হুজুর যত পাইলো ওই যে খাবার কিনে আনবে না ফাতিমা, ওটা তোমার চাদর, ওই চাদর আমি বিক্রি করবো, ওটা থাক, ওটা বেঁচে পারতাম না। হুজুর বাচ্চাগুলো খাবে, নিয়ে যান না, কি হয়েছে তাতে? না ফাতেমা থাক। চাদর বিক্রি করতে চলে গেছে হযরতে আলী। আম্মা জান ফাতেমা আব্বার কথা মনে করেছে, আর আব্বা বলেছিল নামাজের পাটি বিছিয়ে দোয়া চাইবে, দোয়া চাইতে আরম্ভ করেছে। একজন মানুষ বলছে আলী হুজুর আপনি এখানে কেন? বলে আমি চাদর বেচতে এসেছি। বলছে আল্লাহ আমাকে দিন, আমি কিনে দিচ্ছি, আপনাকে কষ্ট করতে হবে। কত? তুমি যা দেবে দাও। বলে হুজুর 6 টাকা রাখি, 6 টাকা। কত? 6 দিলাম। বাস কিছুক্ষণ রাস্তা আসার পরে একজন মানুষ এসে বলে এই আলী তুমি একটু আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো, তুমি আমাকে যদি কিছু খাও, তোমার আল্লাহর দোহাই দিয়ে বলছি, তোমার আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, তুমি আমায় যদি কিছু খাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো। আমি আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, তুমি আমাকে কিছু দাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো। আল্লাহর রাস্তা যা, এই 6 টাকা আছে, বিবি ছেলে মেয়ে বাচ্চা কারো কথা মনে পড়লো না, তারা খেতে পায়নি বলে চাদর বেচতে এসেছে, আল্লাহর রাস্তা দিয়েছে, যা যা নিয়ে নে। ফিরতে ফিরতে মনে পড়ে গেছে এবারে বউ দেবে রে, আমার বউ চাদর বেচে খাবার কিনতে বলেছিল, এবার বউ রেগে যাবে, সর্বনাশ করেছে, আমি আল্লাহর কথা বলেছি দিয়ে ফেলেছি, এবারে কি হবে?
সাত পাঁচ চিন্তা করছে। হঠাৎ করে একজন মানুষ রাস্তা দিয়ে আগিয়ে এসছে সুন্দর একটা উটটি নিয়ে। শুনুন, আগিয়ে আসার পরে হযরতে আলীকে বলে কিনা, এ আলী, হুজুর, হ্যাঁ বলুন, আমার এই উটটা কিনবে? বলে হ্যাঁ, ঘরে খেতে পাইনি, চাদর বেচে পয়সা নিয়ে যাচ্ছিলাম, তাই ভিখারিকে দিয়ে বউকে বউ বাচ্চার জন্য কিনবো চিন্তা করছি, তুমি ফের উট কেনার কথা বলছো। বলছে এই উটটা একবার দেখে কেমন। বলছে হ্যাঁ খুব সুন্দর। ওহ, এত সুন্দর উট তো দুনিয়ায় আমি জীবনে কখনো দেখিনি, কিনুন না উটটা। বলে পয়সা নেই, ধারে নিয়ে যান, পরে দেবেন। ধারে নিয়ে যান, ক্রেডিটে নিয়ে যান, তাহলে দাও। কত? বলে 100 টাকা। পরে দেবেন কিন্তু? বলে হ্যাঁ দেবো ভাই। উটটা 100 টাকা দিয়ে কিনে নেয়। কদম বা কদমে এগিয়ে যাবে, 1 কদম 2 কদম করে 40টা কদম পার হয়েছে। একজন মানুষ এসে বলে, এই আলী, এত সুন্দর উট আমি জীবনে কোনো সময় দেখি নাই, এ আলী কি তুমি উটটাকে বিক্রি করবে? আলী, উটটাকে তুমি বেচবে? হ্যাঁ বিক্রি করবো। কত দেবেন? বলে তোমার জিনিস, তুমি মালের দাম বলো। আমার কোনো আইডিয়া নেই, আপনি বলুন। তোমার এই উটটার জন্য আমি 160 টাকা দিতে পারি। উট নিয়ে নিন। 160 টাকায় বিক্রি করেছে। আম্মা জান ফাতেমা নামাজের পাটিতে দাঁড়িয়ে দোয়া চাই, নামাজের পাটিতে সাজদায় দোয়া চাই, নামাজের পাটিতে রাকুতে দোয়া চাই, নামাজের পাটিতে সুজুদে দোয়া চাই, নামাজের পাটিতে বসে বসে দোয়া চাই। আর বলে কিনা, আল্লাহ তুমি আমার স্বামীকে কামিয়াব করে বাড়ি ফিরিও। এই দোয়া চাই, আল্লাহ আমার সংসারের অভাবকে তুমি দূর করো। এই দোয়া চাইছে। একজন বলে, আলে আমি তোমার উটের জন্য 160 টাকা দিতে পারি। বলে ভাই কিনে নাও। এই বলে উটটা বিক্রি করে পিছনের ভাইকে দৌড়ে দৌড়ে যে ডেকে বলে, ভাই তোমার এই 100 টাকা তুমি ফিরিয়ে নাও। আলী 100 টাকা ফিরিয়ে দেয়। ও ভাই, আলী দান করেছিল ক টাকা? উট কিনেছিল ক টাকায়? উট বেচলো কতই? পিছনের লোককে 100 টাকা ফেরত দিল, আলীর কাছে থাকলো কত? 6-10 কে কগুণ হলো? চাঁদা তুলবো না ভয় না। এখন দানের ওয়াজ কেউ করেই না। কেন বলেন তো? দানের ওয়াজ করলে লোক আস্তে আস্তে উঠে পড়ে। বুঝতে পারছেন না? দানের ওয়াজ করলে আস্তে আস্তে উঠে পড়ে। কেন বলে এইবার চাঁচবে রে, এইবার চাঁচবে, এই দিল, এই দিল, এই দিল, এই চাইলো। চাঁদা তুলবো না ভয় নেই। প্রসঙ্গ তো এসেছে তাই বলছি। আমার লাইন রাসূলের পলিটিক্যাল লাইফ। মামার মুসলমান হযরত আলী মহানন্দের সঙ্গে বাড়িতে চলে আসে। আসার পরে আম্মা জান ফাতেমাকে ডাক দিতে থাকে, এই আলী, এই ফাতেমা, 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 আইনা ফাতেমা, আইনা ফাতেমা। ওয়ালাত লাব্বাইক ইয়া আলী। এই আমার স্বামী, এই হুজুর, এই আলী, আমি আপনার সামনে হাজির আছি, বলুন কি ব্যাপার? ফাতেমা, আজ আমি আল্লাহর সাথে ব্যবসা করে এসেছি, বলুন সুবহানাল্লাহ। আজ আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি। কেন? বলছে ঘটনা শোনো। আজ এই হয়েছিল, বেরোলাম, চাদর তো তোমার বিক্রি করেছে, একজন পয়সা চেয়েছে, 6 টাকা দিয়ে দিয়েছি। বলে হ্যাঁ, এই আল্লাহর সঙ্গে ব্যবসা? বলে না, শোনো শোনো শোনো, আরো খবর আছে। এই একটা উট আসলো, 100 টাকায় কিনলাম, তারপর 160-এ বিক্রি করলাম। পূর্বের লোককে 100 টাকা দিলাম, 60 টাকা বাঁচলো। এই দেখো 60 টাকা নিয়ে এসেছি। আল্লাহর সাথে ব্যবসা নয় বলো? খুব হাসছে। বলে চলে আমার আব্বাজানকে যে এই ঘটনাটা শোনায়, আব্বাজানকে যে শোনায়। আমার মুসলমান এই বলতে अम्माजान फातिमा हजरत अली और नन्ना मुन्ना बच्चा इमाम हसन और हुसैन के लिए अल्लाह रसूलेर दरबारेতে হাজির হয়ে সালাম দেয়। আল্লাহ রসুলের দরবারে আম্মাজান ফাতেমা যে দেখে পুরো দরবারটা কি আনন্দ করছে, হাসছে, আর আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল নিজের আপনার মসনদ থেকে নেমে এসে হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলে, এই ফাতেমা, এই ফাতেমা, আমার বুকে আয়, আমার মেয়ে আমার কাছে আয়। আসো ফাতেমা। রসুলের কাছে কাছে আল্লাহ রসুল আম্মাজান ফাতেমার কপালে চুমা খায়। আম্মাজান ফাতেমা বলে, আব্বু কি হয়েছে জানেন? কি রে? বলছে না, আপনার জামাই কি করেছে জানেন? সব জানা আছে, চুপ কর।
বুঝছেন? আমি সব জানি রে পালিয়ে বলতে হবে না, আমি জানি। কি জানেন? ওই যে তোর স্বামী আজ আল্লাহর সঙ্গে ব্যবসা করেছে তো, হ্যাঁ? আপনি কি করে জানলেন? বলছে বুকা কোথাকারে, ঘটনাটা তুই বলবি না আমি বলবো। হযরত আলী আম্মাজান ফাতেমাকে চাপি বলে তুমি চুপ করো, রাসূলকে হুজুরকে বলতে দাও। আব্বু আপনি বলেন। বলে শোন, এক্ষুনি আমার কাছে জিবরাইল এসেছিল। আর বলুন না সুবহানাল্লাহ। শোন, এক্ষুনি আমার কাছে জিবরাইল এসেছিল। তারপর তোর বাড়িতে অভাব হয়েছিল, তোর একটা ছিঁড়া কাপড়, তোর একটা চাদর বাজারে আলী বিক্রি করেছিল 6টা টাকায়, আর একটা মানুষ আল্লাহর ওয়াস্তা দিয়ে চেয়েছিল, বিবি বাচ্চার কথা মনে না রেখে আলী ওই 6টা টাকাও দান করে দিয়েছিল। এই দানটা সরাসরি আল্লাহর আরশে যে ধাক্কা লেগে গেছিল। এই খবর শুনে আরশের মালায়েকা ফেরেশতারা এত আনন্দ করেছে, আল্লাহকে বলে আল্লাহ গো, আজকের দিনের জন্য আমাদেরকে একবার জমিনে নেমে যেতে দিন, আমরা আলীর সাথে দেখা করতে চাই। আজ একটু আলীর সঙ্গে দেখা করতে যাই, আজকের জন্য একবার নামতে দিন। আমার মুসলমান শুনে রেখে দিন। এরপরে বলে কিনা, শুনে রেখে দাও, তুমি যখন চাদরটা বিক্রি করে ফিরছিলে, একজন মানুষ একটা সুন্দর উট নিয়ে এসেছিল। জি হুজুর, হ্যাঁ ঠিকই বলছেন। তার কাছ থেকে তুমি উটটা 100 টাকায় কিনেছিলে। বলে হ্যাঁ। বলে ফাতেমা শোন, তোর স্বামী যে মানুষটার কাছ থেকে উট কিনেছিল, ওটা দুনিয়ার কোনো বেটা নয়, কোনো মানুষ নয়, ওটা আল্লাহর আরশের খোদ মিকাইল আলাইহিস সালাম ছিলেন। আর কিছু দূর যাওয়ার পরে তুই যে আলী একটা উট বিক্রি করলো 160 টাকায়, ওটা যাকে বিক্রি করলো ও দুনিয়ার কোনো মানুষ নয়, ও হলো খোদ আল্লাহর হামিলে ওহী। ওই ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল। যাকে বেচলো সে হযরতে জিবরাইল। জি আব্বু। বলে হ্যাঁ, যারা শুনবি। বলে কি? শোন রে, যে উটটা নিয়ে কিনা বেচা হয়েছে ফাতেমা, ওটা দুনিয়ার উট নয়, ওই উটটার পিঠে চড়েই তোকে আল্লাহর জান্নাত ঘুরে বেড়াতে হবে। বলুন আল্লাহ রাসূল কি বললেন? জীবনে দুঃখ এলে, অভাব এলে, ওই নামাজের পাটি দিচ্ছে, আল্লাহর কাছে দোয়া চাইবে। আর এখন মওলানাদের ওয়াজ হয়েছে, টেনে 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 সেই নবীকে কি করে ছোট করা যাবে সেই দিকে যাবে। কথা বুঝতে পারছেন না? ঠেলে 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 কি করে নবীকে ছোট করা যায়, কি করে? এত ওয়াজ থাকতে ইয়া নবী দাঁড়িয়ে পড়তে হবে কেন? কেন দাঁড়িয়ে পড়তে হবে কেন? আর কোনো ওয়াজ নেই। ফের ঘুরে ফিরে ইয়া রাসূলুল্লাহ বলতে হবে কেন? আর কোনো ওয়াজ নেই। ইসলামের পলিটিক্যাল, রাসূলের পলিটিক্যাল লাইফ চলে গেল, রাজনৈতিক জীবন কোথায় গেল, সামাজিক জীবন কোথায় গেল, আল্লাহ রাসূলের সিয়াসত কোথায় গেল, আল্লাহ রাসূলের জান কোথায় গেল, আল্লাহ রাসূলের টেনে 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 নিয়ে গেল। একটা আয়াত সামনে পেল, কি আল্লাহ বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ব্যাস ওইখানে যে ব্যাটা লক হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? আর কিচ্ছু বুঝে পেলুনি। ওই যে বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ নবী, আমি তোমাদের মতো মানুষ। বাস বগল বাজার থাম। নবী বলেছে আমাদের মতো মানুষ, আমিও মানুষ, নবীও মানুষ। হুমনে জ্বালান না নুরে জ্বালুন, চিন্তার কি আছে? কথা আমার বুঝতে পারছেন না? আর নামের আগে তাদের প্রোনাউন্সিয়েশন কত আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। আল্লামা মুজাহিদিনে মিল্লাত, মুজাহিদিনের দৌরান, ড্রেস 4-5টা আমাদের মতো পিজ্জা থাকে ভেতরে ভরে গেল। আর ওয়াজ হচ্ছে যার ওসিলাই করে খাচ্ছি, যার ওসিলাই দাওয়াত হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের ওসিলাই। সেই রসুলের গলায় ছুরি চালাতেই তারা নেমেছে রাস্তায়। নিজেরা তো করছে করছে, আমরা পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের কথা বললে আবার আমাদের পিছনে লাগে। হ্যাঁ, ফুরপুরের পিসেবরা বাপ দাদর ওয়াজ ছাড়া ওরা ওয়াজই জানে না। কথা বুঝতে পারছেন না?
আচ্ছা, যদি ওই কথা বলেন তো আমি ওয়াজ করে দেখাতে পারি, কিন্তু আপনার এই কথারও ডাইরেক্ট জবাব আমি দিতে পারি। এই কথা বুঝতে পারছেন না? শুনে নাও, ফুরফুরার পীর সাহেব পীরজাদারা বাপ দাদু ছাড়া ওয়াজ জানে না যেমন বলছেন, দুনিয়ায় যারা ফুরফুরা পীর সাহেবদের দেখতে পারে না, এমনকি যত পীর সাহেব মাওলানা মলি সাহেব আছে প্রত্যেকে ফুরফুরার পীরের বাপ দাদু ছাড়া তারা ওয়াজও করতে পারে না। কথা বুঝতে পারছেন না? কারণ এর 3 নাম্বার দাদু আবু বকর সিদ্দিকী, 4 নাম্বার দাদু পিরানে তরিকাতে, 4 নাম্বার দাদু শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9, 10, 11, 12, 13 নম্বরে খাজা মঈনুদ্দিন চিশতি। সমসাময়িক শুনে যাও, এর দাদা হচ্ছে আবু বকর সিদ্দিক, আপনার কি বলে আব্দুল কাদের আল জিলানী। এর আরেক দাদা নূর মোহাম্মদ চাঁদগামীর ওপরে চলে যান, তিনি মুজাদ্দেদ আল ফেসানি। এর আরেক দাদা বাহাউদ্দিন নকশবন্দি। এর আরেক দাদা হযরতে আলী। এর আরেক দাদা হযরত উসমান। এর আরেক দাদা হযরতে উমর ফারুক। এর আরেক দাদা সিদ্দিক আকবর আবু বকর। এর আরেক দাদা অর্থাৎ 35 আপনার 33 নম্বর দাদু মেহরাবের, যার নাম হলো মুহাম্মদুর রাসূল। বলুন সুবহানাল্লাহ, বলুন। এবারে আমি যদি ঘুরিয়ে বলি, আমি আমার দাদুর কথা বললে হিংসা হয়তো, তোমরা আমার দাদুর নিয়ে ওয়াজ করো কেন? কথা আমার বুঝতে পারছেন না? নাসাল্লামাটা খুলে দিলে আদম আলাইহিস সালাম থেকে আসবে। গর্ব করি না, অহংকার করি না, যারা বলে তাদের মুখে একটা করে লাগাই শুধু। এরা আমার দাদু, এবার এদের ওয়াজ না করলে কার ওয়াজ করবে? ওম যদি তুমি হৃদয় রব তদস্তি হৃদয় তব প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র ওম নমো নমঃ, ওয়াজ করো। কথা বুঝতে পারছেন না? এই ওয়াজ করতে হবে। এবারে তাহলে এবারে কি বলে, মহালয়ার মন্ত্র পড়তে হবে। বলে হুজুর আপনি কি করে জানলো? আমি বিভিন্ন ধর্মের উপরে একটু পড়াশোনা করে দেখেছি। এবার যদি আল্লাহ রসুলের ওয়াজ, রসুল তো আমার দাদুর মধ্যে পড়ছে, যেহেতু আমি আওলাদে রাসূল, নাউজুবিল্লাহ, অহংকার করছি না। কারণ আম্মাজান ফাতেমারও কবর ছাড়বে না, আমাকেও কবর ছাড়বে না। কবর আমল দেখে, ওটা নিয়ে অহংকার করি না। কিন্তু তর্কের খাতিরে বুঝাতে গেলে এইভাবেই বুঝাই। আমার 33 নম্বরে আল্লাহর রসুল আছে। তোমরা আল্লাহর রসুল, আবু বকর সিদ্দিক, উমর ফারুক ছাড়া ওয়াজ করতে কেউ পারবে পৃথিবীতে? তাহলে ওয়াজ করতে গেলে তাহলে হিন্দু ধর্মের নিয়ে ওয়াজ করতে হবে, তাহলে খ্রিস্টানদের নিয়ে ওয়াজ করতে হবে। কি হলো? আমার দাদুর কথা আমরা বললে দোষ, তোমরা বলছে কেন? কি বলে, কৃষ্ণ কিয়া তো রামলীলা, मैंने किया तो ক্যারেক্টার ঢিলা। আমাদের ওখানে হোলি হয়, জানেন? হোলি, হোলি জানেন না? কলেজের একটা ছেলে একটা মেয়ের গায়ে রং দিয়ে দিয়েছে। তার ভাইয়েরা এসে বলে তোকে মারবো, ফাটাবো, তুই আমার বোনের গায়ে রং দিয়েছিস কেন? আর হোলির ইতিহাসটা হচ্ছে, আমার প্রতিবেশী ভাই যারা আছে হিন্দু ভাইদের, শ্রীকৃষ্ণ রাধাকে নাকি রং লাগিয়েছিল। তো ইও কি করেছে, আমাদের কলি যুগে কৃষ্ণ রাধাকে রং দিয়েছে। আর রাধার ভাই এসে বলে এক চড়ে বাপের নাম ভুলাবো। তখন মনের দুঃখে বলছে, বলে কৃষ্ণ করলি লীলা আর আমরা করলি ক্যারেক্টার ঢিলা। বুঝতে পারছেন না? কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে ক্যারেক্টার ঢিলা। ও, তোমরা আমার দাদুর কথা বললে দোষ, আর আমরা বললি দোষ, তাই তো? ও, আর যদি ক্ষমতা থাকে তোমাদের দাদুর কথা ওয়াজ করো গে যাও। খবরদার, পিরানে তরিকাতদের, বুজুর্গানে দিনদের কথা বললি ফুরফুরা সিলসিলা সব দাদু পড়ে যাবে। যদি পারো তোমার দাদুর নিয়ে ওয়াজ করো, আর যদি না করতে পারো আমার উপর রাগ না করে দাদুর উপরে রাগ করো। যদি দাদু বেঁচে থাকে, যে বলো হে দাদু, তুমি কেন মেহরাব সিদ্দিকীর দাদুর মতো আপনার আল্লাহর ওলি হতে পারোনি? তুমি কেন বিড়ি টানো, কেন তাস পেটো? কথা বুঝতে পারেন না? কেন মেজ হুজুরের মতো মুফতি আজম হতে পারোনি? কেন বড় হুজুরের মতো হতে পারোনি? কেন তুমি সাব্বিরের দাদুর মতো হতে পারোনি? কথা বুঝতে পারছেন না? দাদুর মাথায় যে মারো লাঠির বাড়ি ফাঁকিয়ে দাও আর বলো, আর মরে গেলে কবরের সামনে যে হাত বেঁধে গাল দাও, কেন তুই আল্লাহর ওলি হতে পারিসনি, কেন মুজাদ্দিদ হতে পারিসনি, কেন পীর হতে পারিসনি? রাগটা দাদুর উপর ঝাড়ো। আরে আমাদের দাদু আপনাদের দাদু নয়, সকলের দাদু নয়। আমাদের দাদুকে আল্লাহ করেছিলেন, তাই আমরা চিৎকার করে বলি তা কিয়ামত
দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহর ওলিদের শান, শওকত, রুতবা, মর্যাদা আমাদের জওয়ানদের শরীরে একমাত্র এক বিন্দু রক্ত থাকা অবস্থায় তাদের অসম্মান আমরা মেনে নিতে পারছি না, পারবো না, এটা বাস্তব কথা। ঠিক না ভুল? আমরা পেয়েছি, বুঝেছি, জেনেছি। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, এটা গেল দুনিয়ার একটা সাইড, দুনিয়ার একটা সাইড। এবারে আস্তে করে আপনাকে আগিয়ে দেবো আল্লাহ রাসূলের পলিটিক্যাল লাইফ আর একটু বার করে দেবো মুসলমান। আল্লাহ রাসূলের পলিটিক্যাল লাইফটা আর একটুখানি দেখে দিন। দিন দুনিয়ার বাদশা এক সময় মক্কার দুর্গমগিরি দুর্গম পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হযরত আনাস আল্লাহ রাসূলকে দূর থেকে ফলো করতে আরম্ভ করে, আল্লাহ রাসূলকে দূর থেকে ফলো করছে। আল্লাহ রাসূল দুর্গম পথ দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহ রাসূলকে আনাস পিছন থেকে লুকিয়ে লুকিয়ে ফলো করছে। আমার রাসূল পিছন ফিরে আনাসকে বলে, এই আনাস, আমাকে এভাবে ফলো করো না, আমাকে আমার রাস্তায় তুমি ছেড়ে দাও। আনাস, লিভ মি অ্যালোন, কেন ফলো করছো? লিভ মি অ্যালোন, একা বাঁচতে দাও। হুজুর, চতুর্দিকে আপনার শত্রু, চতুর্দিকে আপনার দুশ্মন, কি করে আপনার একা বাঁচতে দিই? থাক না, আল্লাহ তো আছে, হেফাজত করবে, আমি ছাড়ো না, আমি যাই। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। হযরত আনাস বলে কিনা, আল্লাহর রাসূল আমাকে যতই বলুক আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় নবীকে যদি কেউ আক্রমণ করে, আল্লাহর রাসূলকে যদি কেউ কষ্ট দেয়, বড় বিপদ হবে। এই চিন্তা করি আল্লাহর রাসূলকে আমি পেছন থেকে আবার ফলো করতে আরম্ভ করে দিই। লুকিয়ে লুকিয়ে ফলো। আনাস বলছে, আল্লাহর রাসূলের গায়ে, আল্লাহর রাসূলের গলায় যে চাদরটা ছিল, বেরে দ ইন নাজরানি, নাজরান দেশের একটা চাদর ছিল, নাজরান দেশের চাদর, বেরে দ ইন নাজরানি, নাজরান দেশের চাদরটা আল্লাহ রাসূল কাঁধে ফেলে রেখেছিল। যখন ডান দিকে যায় ডান দিকে হেলে, বাঁ দিকে যায় বাঁ দিকে হেলে। এরপরে যখন আগিয়ে যাচ্ছে, হঠাৎ করে পেছন থেকে আনাস যেটা ভয় করেছে, বাস্তবেও সেটা ঘটেছে। আমার কথা বুঝতে পারছো না? কাঁধের পিছনে যে চাদরটা ছিল, কিছু দূর আগিয়ে গেছে, হঠাৎ করে আনাস যা ভয় করেছে বাস্তবে তাই ঘটেছে। পিছন থেকে হঠাৎ করে আল্লাহ রাসূলকে আক্রমণ করে দিয়েছে, চাদরটা ধরেছে, ধরে পেঁচিয়ে একটা কালো সান্ডা গরিব গোরাবা মানুষ প্যাঁচ দেয়, ঘোড়ায় টানে, একটা হেঁচকে টান মারে, আল্লাহ রাসূলকে জমিনে লুটিয়ে ফেলে। আনাস সহ্য করতে পারে না, দূর থেকে দেখে আরবের মোর প্রান্তে ঝড় তুলে দেয়। ধরুন আনাস সেই গেটের কাছে আছে, আল্লাহ রাসূলকে কেন ফেলে দিয়েছে? আনাস সহ্য করতে পারে না, আরবের মরুপ্রান্তে ঝড় তুলে দেয়, পাগলের ন্যায় দৌড়াতে আরম্ভ করে, পাগল হয়ে গেছে। আরবের মরুপ্রান্তে ধুলো উড়াতে 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 পাগলের ন্যায় হাউ হাউ করে কাঁদে আর চিৎকার করে, আমার নবীকে ফেলে দিয়েছে, আমার নবীকে ফেলে দিয়েছে। মুখে উচ্চারণ করে কচি ছেলে, বাচ্চা ছেলের মতো কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের কাছে এসে উলঙ্গ তলোয়ারটাকে বার করে তার দাওর থেকে গর্দানটা আলাদা করে দেবে, তার গর্দানটা কেটে ফেলবে, তাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল আস্তে আস্তে পিছন ফিরে আনাসকে ইশারা করে আঙ্গুল দিয়ে, প্রথমে এইভাবে বলে, তারপরে ইশারা করে, না 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 আনাস, ওকে তুমি জানে মেরে দিও না, ওকে তুমি আল্লাহর জন্য মাফ করে দাও। আনাস, মেরে দিও না, আল্লাহর জন্য ওকে মাফ করে দাও। দাঁড়াও, রাগের মাথায় দাঁড় করিয়ে দিলে, আবার নবীকে ফেলে দিয়েছে, সহ্য হবে? ঠক ঠক করে কাঁদছে আর আল্লাহ রাসূলের দিকে দেখছে। এই ক্ষমা করে দেয়া দেখে, নাম্বার দিতে থাকুন, নাম্বার দিচ্ছেন তো, এই ক্ষমা করে দেয়া দেখে ওই গরিব মানুষটা আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে এক সময় বলে, ইয়া মুহাম্মদ,
ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা। আজকে সব ইবাদত বাদ দিয়েছি কেন বলুন তো? ইবাদতের সাথে ওয়াজ করতে গেলে আমি কোনো জায়গায় শেষ করতে পারছি না। তো আমি ঘরে শুয়ে শুয়ে রিসার্চ করলাম, চলে গেছেন, আমি ঘরে শুয়ে শুয়ে মানে ওটা চিন্তা করলাম যে আমার ওয়াজের টপিক শেষ হচ্ছে না। তারপরে আমি দেখলাম যে আমি টোটালটা ইবাদত লাগবে। ভাই আপনার বাংলায় বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আবার এখানে ইবাদত না পড়লে বলে যে মৌলানা ভালো না। আপনি যে ভাবেন ভাবুন ভাই, আমাকে মূল বক্তব্যটা শেষ করতে হবে, বুঝতে পারছেন না? কি বলছে? ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা। হে মুহাম্মদ, আমি বড় গরীব, আমার বাড়িতে হাঁড়ি চড়ে না, আমার বাড়িতে রান্না হয় না, আমার বাচ্চা খেতে পাই না, আমার বিবি খেতে পাই না, আমার বাড়িতে অসহায় অবস্থায় আছে। আপনার কাছে তো আল্লাহর বাইতুল মাল আছে, ওই আল্লাহর বাইতুল মাল থেকে আমাকে যৎসামান্য খাদ্য দ্রব্য দান করুন। হুজুর, আমি বড়ই অসহায় মানুষ। চাওয়ার স্টাইলটা কি? হে মুসলমান, চাওয়ার স্টাইলটা বুঝে গেছে? গলায়